গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নীলিস ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা আমাদের খুব সাপোর্ট করছো, আমরা খুব খুশি। এইভাবে আমাদের সাথে সাপোর্ট করতে থাকো, আমাদের সাথে থাকো। আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো, আর নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারবো। আজকে আমরা যাচ্ছি একটি মন্দিরে, তোমাদের সোনামানি বললো। সেই মন্দিরটা হায়দ্রাবাদের ভাইরাল মন্দির, মানে একদম লেটেস্ট আর কি মন্দিরটা তৈরি করেছে। জায়গাটার নাম হচ্ছে স্বর্ণগিরি, ইয়াদগিরি ঘুরটা একটু আগে। ওখানেও একটা টেম্পল আছে, নরসিংহ স্বামী টেম্পল। তোমরা নরসিংহ ভগবানের হিস্ট্রিটা জানোই, যে সেই একটা পাথরের থেকে বেরিয়েছিলেন। সেখানে না মানুষ না জানোয়ার না কোনো জন্তু, হ্যাঁ, সেই হিসাবে আর কি কোনো একটা কারণবশত তোমরা সবাই জানো সেটা। আর এইটা যেটা হচ্ছে, এটা হচ্ছে তিরুপতি বালাজি যে ঠাকুর, সেই বালাজি ঠাকুরই ভেঙ্কটেশ্বরা স্বামী বলে ঠাকুরটা, ভেঙ্কটেশ্বরা স্বামী দেবস্থানম। আমরা যখন যাচ্ছি এই মন্দিরটা, যদি তোমরা যেতে চাও, আমরা গেছিলাম সকালে বেরিয়েছিলাম। তোমরা যদি যেতে চাও জেবিএস, মানে হায়দ্রাবাদের জেবিএস থেকে পাবলিক ট্রান্সপোর্ট আমি বলছি, বাস চলে, কন্টিনিউয়াসলি বাস চলে। তুমি বাসে করে যেতে পারো, নাহলে ক্যাব করে তো যাওয়াই যায়। কিন্তু ক্যাবে করে গেলে একটা অসুবিধা হচ্ছে কি তোমাদের বলো তো, তোমরা যাওয়ার সময় যেতে পারবে, আসার সময় ক্যাব সময় সাপেক্ষ। খুব মানে একটা গ্রামে এই মন্দিরটা অ্যাকচুয়ালি। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন আমরা নেমে গেছি, সেখানে আমরা প্রথমে জেবিএস থেকে বাসে করে গেছি। বাসে করে গিয়ে একটু অটো করে ভেতরটা যেতে হয়, একদম গ্রাম এরিয়া। ওখানে ভিউটাও খুব সুন্দর, ট্রেন বাস সব একসাথেই চলে। ক্যাবে যেতে পারো, কিন্তু ফেরার পথে সমস্যা হয়ে যাবে, তোমার হয় ব্রেক জার্নি করতে হবে। আশা করি ভবিষ্যতে উন্নতি হয়ে যাবে, বা প্রাইভেট কার থাকলে প্রাইভেট কারও তোমরা যেতে পারো, তোমাদের সুবিধা মতো তোমরা যেতে পারো। যেহেতু নতুন জায়গা, আমরা পাবলিক ট্রান্সপোর্টেই গেছিলাম। এই মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, আমরা খুব এক্সাইটেড ছিলাম। একটা যেটা হয় না যে বাড়ির সামনে থাকেও যাওয়া হয় না, যাবো 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 করে যাওয়া হয়নি। তো তোমাদের দিদিভাইয়ের মা, দিদিভাই, আমি, সোনামণি সবাই মিলে আমরাই পৌঁছে গেছি। মোটামুটি 50 কিলোমিটার ধরে রাখো মেন হায়দ্রাবাদ শহর থেকে। আর মন্দিরটার টাইমিং আছে 1টা অবধি সম্ভবত খোলা থাকে, সকাল 9টা থেকে 1টা। ডিটেলস তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে পেয়ে যাবে। আর রাত্রি 9টা সম্ভবত খোলা থাকে, 3টে থেকে 9টা এরকম টাইমিং আছে। একদম নতুন, সবে কাজ চলছে মন্দিরটা। তো জার্নি অনেকটাই হয়ে গেছে আমাদের বাড়ি থেকেও। জেবিএস স্টেশনটা একটু সময় লেগে গেছিলো, বাস স্ট্যান্ডটা জুবিলি বাস স্ট্যান্ড। ভীষণ পরিমাণে শরীর টায়ার্ড হয়েছিল, অনেকটা ভিডিও করবো ভেবেছিলাম যে পুরোটা তোমাদের সাথে কভার করব। তো এতটাই শরীর খারাপ লাগছিল, আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। গরমের অপেক্ষাতেই আমরা অপেক্ষা করে করে একটু দেরি করে গেছি। যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে আবার একটা এনার্জি পেয়ে গেছি, যেটা হয় আর কি যাবো যাবো করে পৌঁছে গেলে। এখানে কোনো কারণবশত তোমাদের ওই কপিরাইটের কারণে আমরা এই মিউজিকগুলো তুলতে পারি। পুরো মন্দিরে ঢোকা মুহূর্তেই গান চলতে থাকে ভেঙ্কটেশ্বরা স্বামী ভগবানের, নারায়ণ ভগবান অ্যাকচুয়ালি। তো এরা এখানে বালাজি ঠাকুর বলে, ভেঙ্কটেশ্বরা স্বামী বলে। নারায়ণের যে অবতার, বিভিন্ন রকম যে অবতার, সেই অবতার একদমই নতুন মন্দির। তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে। সোনামানি বলছে আমি এখানে যাবো, এখানে যাবো। ও তো ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল। আর এই যে তোমরা দেখতে পারো লকারটা, এই লকারটা হচ্ছে অটোমেটিক লকার। অটোমেটিক স্ক্যান করবে, 7 রুপিস। আর 3 ঘন্টায় 1 আওয়ার 7 রুপিস, আর 3 ঘন্টায় 21 টাকা। আমরা নর্মাল লকারে রেখেছিলাম, ওখানে 5 টাকা করে নিয়েছিল। একদমই নতুন, এখানে মানে অ্যারেঞ্জমেন্টটা সেভাবে করে উঠতে পারি, তবুও যতটুকুনি করেছে খুবই ভালো, খুবই ভালো লাগছে। এই ঠাকুরের যেটা আর কি পদপৃষ্ঠ, পায়ের যে কারুকার্য করে রেখেছে, পাথর দিয়ে, পাথর খোদাই করে সে তুলে ধরেছে। এখানে টিকিট কাটার একটা মজাদার জিনিস আমি দেখতে পেলাম, যে টিকিট আছে, কিন্তু টিকিটটা ছাড়াও তোমরা ঢুকতে হবে, কিন্তু সেটা লেখা নেই, কোথাও মেনশন করা নেই। 50 টাকার মিনিমাম টিকিট, সেখানে শুধু লাইন পড়বে। আর 300 টাকার টিকিটে একটা লাড্ডু পাবে সম্ভবত, আর 500 টাকার টিকিটে তুমি লাইনও পাবে, একটা লাড্ডু পাবে, একটা ওই নামাবলি টাইপের পাবে, এই ঠাকুরের নামাবলি টাইপের। আর সেইটাই আর কি দেবে। 500 লাইনে সম্ভবত একদম একটা ঢুকে, তাও ভিড় ছিল। আলটিমেটলি কিছুক্ষণ যাওয়ার পরে একই হয়ে যায়। উইকেন্ডে একটু ভিড় বেশি থাকে, অনেকটাই সিঁড়ি উঠতে থাকে। এটা বানিয়েছে এইভাবে। এখানে যে আরেকটা যে মন্দির আছে
তোমাদের ইয়ে বালাজি, তোমাদের কি বলে ওটা, বিড়লা মন্দির, সেই বিড়লা মন্দিরের আদলেই অনেকটা বানানো। তো বিড়লা মন্দিরে কোনো টিকিটের সিস্টেম নেই। এখানে একটা ভালো জিনিস আছে, এটা সম্ভবত কোনো ট্রাস্টের মাধ্যমে করা, বেশিরভাগ মন্দিরই তো ভারতবর্ষের ট্রাস্টের মাধ্যমে করা, এটাও ট্রাস্টের মাধ্যমেই করা সম্ভবত। তো এখানে খাওয়ার সিস্টেম আছে ফ্রিতে, শ্রীহরি অন্নপ্রসাদম বলে এখানে খাওয়ার সিস্টেম আছে নিঃশুল্ক। এটা দুপুরবেলাতেই এই প্রসাদটা দেয়, যেটা তোমার অন্যান্য মন্দিরে যেমন শিরিডি, যেটা আর কি সাইবা শিরিডি, ওখানে 24 ঘন্টা চলে। তারপর পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে লাঙ্গারখানা, যেটা 24 ঘন্টা চলে। এখানে শুধু দুপুরবেলাটাতেই দেয়। খুবই রোদ ছিল, তোমরা এই কাজ দেখতে পাচ্ছ, এখনও কাজ চলছে, কমপ্লিট হয়ে উঠতে পারিনি। ভাইরাল হয়েছে, আমরা ছুটেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই টিকিট কাউন্টার বিভিন্ন জায়গায় জায়গায় টিকিট কাউন্টার করে রেখেছে। তো টিকিট কাউন্টারটা আমরা ভেতর দিকে চলে, তোমরা যখনই যাবে না, পিছনে একটা লাল বিল্ডিং টাইপের আছে, এই সোজা চলে যাবে, সোজা গিয়ে ডান দিকে গিয়ে একটু নেমে যাবে, ওখানে টিকিট কাউন্টার সবসময় ফাঁকা থাকে, লাইনও থাকে না। টিকিট কাটো না কাটো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। মোবাইলটা রাখতে হয় জমা, মোবাইলও 5 টাকা করে নেয় পার মোবাইল। তো মোবাইলের যে ভিড়টা পড়ে সেই ভিড়টা তোমাদের দিতে হবে না। আর টিকিটও যদি কাটতে হয় সেখানেও ফাঁকা থাকে, যে তোমাদের সুবিধা তোমরা করবে। আমরা কিছু না, সার্ভিস পার্সনদের জন্য কিছু ফেসিলিটি থাকে, সেটাই জিজ্ঞাসা করতে আমি একটুখানি সামনে দিয়ে গেছিলাম। তো সেটা জানা হয়ে যাওয়ার পরে এই একটা রথ, আমরা ওই খাবারের ওখানে চলে গেছি, দেখতে পেলাম যে ওখানে খাবার দিচ্ছে, সবাই বলছে যে এখানে, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কত টাকা দিতে হবে, টিকিট কোথায় পাওয়া যায়, টোকেন কোথাতে কাটবে। তখন বললো যে নিশ্চয়ই তো টিকিট লাগে, টোকেন লাগে, লাইনে দাঁড়ালে অন্নপ্রসাদ, শ্রীহরি অন্নপ্রসাদম বলে এটা, সে পর্যন্ত এই লাইন। ওয়াশরুমের ব্যবস্থা আছে একদম লাস্টে, ওয়াশরুমটা রয়েছে। আর খোলামেলা জায়গায় করেছে মন্দিরটা, সম্ভবত আগে ছিল মন্দিরটা, আর পরে এটাকে রিবিল্ড, মানে বড় করে করেছে জায়গা নিয়ে। সেই হলো শ্রী স্বামী ভেঙ্কটেশ্বর স্বামী দেবস্থানম বলছে। দেখো তোমার দিদিভাই ফটোগ্রাফি করছে নিজের মতো করে। তো ওখানে ট্রেন যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে ওখানে আর কি। দেখো ট্রেন যাবে, এটা তুমি খেয়াল করবে, ট্রেন বাস মানে একসাথে, মানে সুন্দর ভিউ, মানে আগামী অদূর ভবিষ্যতে আরও ভালো লাগবে। মানে তোমরা যারা এসছো তারা দেখেছো, যারা আসোনি যখন আসবে বুঝতে পারবে। কোনো অসুবিধা থাকলে এনি ডাউট জাস্ট কমেন্ট করবে, রিপ্লাই করে দেবো। আর এইটা হচ্ছে এই আরেকটা সাইডের ভিউ। এটা প্রথম দূর থেকে মনে হচ্ছিলো এখানে কোনো নদী টদী আছে, কিন্তু নদী না, ফাঁকা জায়গা বলে এরকম লাগছিল। মানে ভেতর দিক থেকে ফাঁকা, যেটা আকাশটা দেখা যাচ্ছিল। আর এইখানে আমরা এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গাটা আর কি, শ্রীহরি অন্নপ্রসাদমের যে খাওয়ার জায়গাটা সেইটাই এখানে পার্কিংয়ের ব্যবস্থা সম্মত করে রেখেছে। এই যে ট্রেন যাচ্ছে, তোমাদের ভাবলাম যে একটু দেখাই, যে এত সুন্দর, অসাধারণ সুন্দর লাগে দেখতে। মনে হচ্ছে কাছে, কিন্তু অনেকটা দূরে ট্রেনের লাইনটা। ট্রেনে করেও আসা যায়, ট্রেনে করে আসলে সম্ভবত ভুবনগিরি বলে একটা জায়গা আছে, ওখানটা থেকে যেতে হয়। আর যাওয়ার সময় যখন তোমরা বাসে ফিরবে তখন ভুবনগিরি থেকে যেতে হবে, বলে রাখলাম, বাইচান্স মিস হয়ে গেল। আর এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে সবাই। আমি মোবাইলটা চার্জ দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবে, যদি দেখতে চাও লাইক এবং সাবস্ক্রাইব করবে, যদি না দেখতে চাও লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে না, তোমরা শুধু লাইক এবং সাবস্ক্রাইব করেই দেবে। আর তোমার কেমন লেগেছে মন্দিরটা কি বলো? তোমার কেমন লেগেছে তোমরা শুধু মন্দিরটা গিয়ে বলবেই তোমার কেমন লেগেছে। আমার খুব আনন্দ লেগেছে, কিন্তু আমার খুব আনন্দ লেগেছে। ওই মন্দিরটা খুব ভালো মন্দির, আমার খুব মজা লেগেছে ওই মন্দিরটা। যদি তোমাদের দেখতে হয় তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে। এই যে আমরা খেয়ে দিয়ে ওখানটা একটুখানি বিশ্রাম করে নিয়েছিলাম। আর একটা মজার জিনিস হচ্ছে, তোমরা তো খেয়াল করেছো, একজন মোবাইল চার্জ দিয়েছিলাম, তো সবাই বলছিল মোবাইলটা নেওয়ার চেষ্টা হচ্ছিলো, কিন্তু কী করে আর কি নেবে মোবাইল। তো ওটারও একটু ছোট্ট করে ক্লিপ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর এই জায়গাটা আমরা একটু ফটোগ্রাফি করেছি, এখন ওর মন্দিরে ঢুকিনি, মেন মন্দিরে মোবাইল অ্যালাউ না। তো আমরা হালকা করে ফটোগ্রাফি করে নিয়ে ঢুকে যাব। মোবাইল নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, তো যখন জিজ্ঞেস করলো মোবাইল আছে, বললাম হ্যাঁ, তখন ওরা রেখে আসতে। আর যেহেতু টিকিট ছিল 50 টাকা টিকিট আমরা কেটেছিলাম, জানতাম না যে ফ্রি দর্শন,
কারণ আমরা প্রসাদ দিয়ে কিছু নিয়ে সেখানে 50 টাকা টিকিট কাটার কোনো মানে হয় না। যদি প্রসাদ নিতাম 300 টাকার টিকিটটা নেওয়া যেত, প্রসাদ তো নিই আমরা কোনো। আর প্রসাদ যদি তোমরা নিতে চাও লাড্ডু আর কি, প্রসাদ ইন দ্য সেন্স লাড্ডু, সেটা তোমরা বাইরেই পেয়ে যাবে। আর প্রসাদ বলতে ওই ভোগ দেয়, মন্দিরে বেরোনোর পরে একটা ভোগ দিয়ে দেয় তোমাদের, আলাদা করে না কিনলেও চলে, মানে সব এতটা পরিমাণে ভোগ দেয় তোমরা খেতে পারবে না। এটা অনেকটা কর্পোরেট টাইপের মন্দিরটা আমার লেগেছে, সবই রয়েছে অথচ তুমি আগে থেকে কিনে নিলে সেটা তোমার নিজস্ব ব্যাপার হয়ে যাবে, এরকম টাইপের আর কি। এই একটা ফটোগ্রাফি করেছিলাম, আমরা একটু অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি যে রাতের ভিউটা দেখবো বলে। অলমোস্ট বিকাল হয়ে গেছিলো, এখানে একটুখানি হালকা করে ফটোগ্রাফি করে নিয়ে আমরা তোমাদের সোনামানি এখানে একটু খেলার মতো পেয়ে গেছে, অত উঁচু উঁচু সিঁড়ি সে লাফিয়ে লাফিয়ে উঠবে, সেটা বারণ করার সাথে সে শুনছি, বলে খুবই এক্সাইটেড ছিল। আসার সময় বললাম যে এদিক দিয়ে নাম, সে নামেনি, সে ওই উঁচু সিঁড়িগুলো দিয়ে নেমেছে। এখানে এই ঠাকুরের মূর্তির একটা স্ট্যাচু করে রেখেছে বাইরে ফটো তোলার জন্য, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো এখানেই আমরা ফটোগ্রাফি করে নিলাম। মোটামুটি আমাদের লাইনে দাঁড়িয়ে ঢুকতে ঢুকতে সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি, আর কিন্তু 6টার আগেই শুরু হয়ে গেছিলো, 1 ঘন্টা প্রায় লাইনে বসছিলাম আমরা। এবারে আমরা আস্তে আস্তে ঢুকবো ভেতরে, তো হালকা করে একটু ফটোগ্রাফি করে নিলাম, এই লাইনে যাচ্ছি আমরা। আর এখানে একটা ভালো সিস্টেম আছে, অক্সিজেনের ব্যবস্থা করে রেখে দিয়েছে লাইনে, ফ্রেশ অক্সিজেন, দারুণ লাগলো। আর এই যখন আমাদের বেরিয়ে যাওয়া হয়ে গেছে, যে ভাইরাল যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাকেই তুলে ধরার জন্য রাত করা বেসিক্যালি। তো আমরা এই রাতের ভিউটা পেয়ে গেছি, অসাধারণ সুন্দর লাগে, তোমরা দেখেছো, দারুণ করেছে। তো এই ভিডিওটা জন্যই মেন অপেক্ষা করা, খুঁজে পাওয়া যাচ্ছিল না আমাকে, তাই জন্য খুব চিন্তায় এখানেই ফটো তুলেছি ভিডিও, যে উপর থেকেও তোমরা ভিউ পাবে, নিচের থেকেও ভিউ পাবে। আর ওই মন্দিরের ভেতরটা গেলে সম্ভবত পেড বেসিসে যাওয়া যায় কি আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার সময় ছিল না, বাড়ি ফেরার তাড়া ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমি আর নিচে যাওয়া হয়নি, দিদিভাইরা গেছিলো, আমরা জাস্ট ফটোগ্রাফি করে চলে এসেছিলাম। অসাধারণ সুন্দর একটা ভিউ, তোমরা দেখেছো, তোমরা তো সবটাই দেখেছো, তোমাদের সাথে তুলে ধরেছি। অসাধারণ, মানে একবার আসলে, হায়দ্রাবাদে আসলে একবার এখানে ঘুরে যেও। তিরুপতি বালাজি হয়তো ভাববে যাবে, তিরুপতি বালাজিতে এতটা সুন্দর করে তোলে, কারণ ওটা পুরনো একটা জায়গা, একটা মানে একটা মানে কি বলবো, একটা অসপিসিয়াস প্লেস আর কি। তো এটা নতুন করে বানানো আর কি, একটা নতুনত্ব লাগবে। আর বাঙালিরা তো একটু নতুনত্বকে প্রেফার করেই, আর মানে ভ্রমণ পিপাসু বাঙালি যেটা বলে আর কি। অসাধারণ সুন্দর, মানে চারদিকটা দেখলে মন জুড়িয়ে যাবে জাস্ট। তোমাদের সোনামানিও বলছিল আমি একটুখানি বলবো, তাই জন্য তুই বলে দে, কি বলি বল। তাই তোমাদের বলে আছে একটু লাইক সাবস্ক্রাইব করো, যদি খুব ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, নতুন যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তোমরা খুবই সাপোর্ট করছো। এই দেখো এখানে যারা আসছে তারা ওই মোটামুটি একটা কারোর মাধ্যমে আসছে, মানে ওটা মানে হয়তো সবাই যেতে পারে বা কিছু নিয়ম আছে, সেটা যেহেতু যাইনি বলতে পারলাম না। অসাধারণ সুন্দর মন্দিরের এই মূর্তিটি রাখার ব্যাপারে আমি কিছু বলছি না, এইভাবে রাখা যায় কি না যায়, ওরা এইভাবে রেখেছে, আমার একটু কোশ্চেন মার্ক আছে। তোমাদের যদি কারণ কোশ্চেন মার্ক থেকে তোমরা জানিও এভাবে রাখা যায় কি না। আর সেই যেটা করেছে আমরা একটু ফটোগ্রাফি করে নিলাম। সত্যি কথা বলতে দুপুরে এই যে খাবারটা আমরা পেয়েছি তাই কিছু মনে হয়নি, ভিতরে কিছু খাওয়ার দোকান নেই, টি অ্যান্ড স্ন্যাক্স আছে, আর বাইরে কোনো খাবারের দোকান ছিল না। আশা করি অদূর ভবিষ্যতে হয়ে যাবে, জাস্ট খাবারটা খেয়েছিলাম বলে এনার্জি ছিল, খুব টায়ার্ড লাগছিল, জলও কম খাওয়া হয়েছে, জল ছিল, জল খাচ্ছিলাম, কিন্তু হিউমিডিটির কারণে বা যে কোনো কারণে গরমকাল, মানে এনার্জি পাচ্ছিলাম না আমরা, সত্যি কথা বলতে এনার্জি পাচ্ছিলাম না। তাও কোনো রকমে পুরোটা কভার করার চেষ্টা করেছি, কভার করেওছি। আর বাইরের ভিউটাও অসাধারণ সুন্দর, বাইরে যে বাচ্চারা যে খেলাধুলা করবে সেই খেলাধুলা করার জায়গাও রয়েছে, জাম্পিং যে জায়গাটা সেই জাম্পিং জায়গাটা রয়েছে। তোমরা জাস্ট এই উপর থেকে বেরিয়ে গেলেই ওই জায়গাটা তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি এটা নিচে করা, মানে হিসাব মতো এটা তোমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর না বলে গ্রাউন্ড ফ্লোর, আন্ডারগ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর এরকম বলতে পারো, আন্ডারগ্রাউন্ড আর গ্রাউন্ড ফ্লোর এই টাইপের ফ্লোর বলতে পারো তোমরা। আর সেখান থেকে বেরোনোর সময় একটা সমস্যা হয়েছিল, আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে গেছিলাম, আমরা চেক করছিলাম অ্যাপ বেসড ক্যাব সার্ভিসের জন্য, সেখানে কোনো ক্যাব পাইনি, কোনো ক্যাবই ছিল না। লাস্টে অটোয় করে আমরা ভুবনগিরি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় আমরা যাওয়ার কথা ছিল, কিন্তু অটোওয়ালা বললো যে এইখানটায় নামলে সুবিধা হবে। তাও কন্টিনিউয়াসলি আমি অ্যাপ বেসড ক্যাব সার্ভিসগুলো চেক করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকমভাবে পাইনি। অনেকটা যাওয়ার পরে একটা অটো বুক করলে, একটা পুলিশ খুব হেল্প করেছে, পুলিশটা মানে অসাধারণ হেল্প করেছে। এরকম মন্দিরের ভিউটা খুব সুন্দর, পুলিশটাকে বললাম যে এরকম আমরা যাওয়ার, তো যা বাসই আসছে ভিড় হয়ে আসছে, মানে ম্যাক্সিমাম পাবলিক ট্রান্সপোর্টে যারা এসছে বাস ভিড় হয়ে যাচ্ছে, আর রাতে ফ্রিকোয়েন্সির একটু কমে যায়, তো বলছিল অটো করে চলে যায় ভুবনগিরি বাস স্ট্যান্ডে, ওখান থেকে চলে আসবে, তো সেটা হয়নি।
তা পুলিশটা খুবই ভালো, লাস্ট অব্দি একটা অটো বুক করে গেলে আমার ইউনিফর্ম আছে, আমি তোমাদের হেল্প করছি, অটো করে উনি একটা সবাইকে তার কাছে দাঁড়াচ্ছিল না, একটা অটো দাঁড়িয়েছিল, ওকে আমি বললাম যে একটা নিয়ার বাই জায়গায় হায়দ্রাবাদে, যেহেতু এটা আউটস্কার্টে একটা ডিস্ট্রিক্টে পড়ে যায়, তো সেখানে আমি বললাম, তো উনি পৌঁছে দেবেন বলেছেন, কিন্তু প্রচুর জ্যাম ছিল রাস্তায়। তো আমি কন্টিনিউয়াস অ্যাপ বেসড ক্যাব সার্ভিসগুলো চেষ্টা করছিলাম দেখার জন্য, তো হয়নি। তো একটা বুক হলো, সে আসতে চাইলো না দূর বলে। আলটিমেটলি এখানে আউটার রিং রোড বলে একটা জায়গা আছে, ওইখানটা থেকে আমি একটা বুকিং পাই, তো সেখান থেকে বুক করে আমরা রাত্রেবেলা চলে আসি। খুব আনন্দ করেছি, একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, সোনামারি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, কারণ সারাদিন সে লাফালাফি করেছে, সে আর পাচ্ছিল না। এই দুদিনের সাথে তোমাদের সামনে ভিডিও করে বলছে। আমরা রাত্রি মোটামুটি বাড়ি পৌঁছাতে আমাদের 1:30 বেজে গেছিল। তাও ওই দইয়ের ঘোলকে শুয়ে পড়েছিলাম, আর এনার্জি লাগছিল না, আমার তো পরের দিন অফিস ছিল, রোববারে গেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমাদের যা যা বক্তব্য, কিভাবে যাবে না যাবে, হ্যাঁ, আর গিয়েও ধরো কোনো রকম যদি অসুবিধা হয়, আমি তো আছি তোমার সাথে, তোমরা কমেন্টে জানাবে, অলওয়েজ ওয়েলকাম, কমেন্টে বলে দেবো। আর আসলে একবার হায়দ্রাবাদে এসে এটা ঘুরে যেও, মন্দিরটা অসাধারণ সুন্দর, মানে মানে মন জুড়িয়ে যাবে, দেখে জাস্ট মন জুড়িয়ে যাবে, এত সুন্দর। যেহেতু মানে ক্যাব পাচ্ছিলাম না বলে যাওয়ার পর তার ভিডিওটা করা যায়, তাই তোমাদের এই জায়গাটা দেখিয়ে আগেই বলে দিয়েছি, ব্যাপারটা খুলে বলে দিয়েছি। এটা বাইরের ভিউটা তোমরা দেখো, অসাধারণ সুন্দর, জাস্ট মন জুড়িয়ে যাবে। প্রচুর লোকের ভিড়, যেহেতু উইকেন্ডে গেছিলাম, চেষ্টা করো উইকেন্ডে যদি সময় মানে না হয় বলেই লোকে উইকেন্ডে যায়, যদি উইকডেজে সময় হয় উইকডেজেই হচ্ছে, সব ভিড় পাবে না, একদমই হালকা, মানে তোমরা আরামে কভার করে নিতে পারবে। তারা ছিল বাড়ি যাওয়ার, বাড়ি পৌঁছে গেলাম। স্টে টিউন, নীলিশ ব্লগ।